দেখুন, অ্যাজ পার ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট যে কোনো ঔষধ এটা যদি ফর হিউম্যান কনজামশন অথবা অ্যানিম্যাল কনজামশন হয় তাহলে ওটার জন্য লাইসেন্স প্রয়োজন হয়। তো ছিল আমাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল যে এই জায়গাগুলি, এই ওষুধের দোকানগুলিতে মানে কিছু 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 কাজ হয় যেটা নাকি নট ইন কনফর্মিটি উইথ দ্য ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট। তো অ্যাকর্ডিংলি আমরা আসার পর ভিজিট করি, ইন্টেন্সিভলি ভিজিট করি। তো করার পর দেখুন, আমরা অবজারভেশন কিন্তু আমরা বলতে পারবো না, হ্যাঁ, তবে একটা মেসেজ দিতে পারবো। আপনারা যারাই ওষুধের দোকানে যান, ভেটেরিনারি ডক্টরের কাছে যান বা যেখানেই যান, আপনারা ইনসিস্ট করবেন একটা প্রেসক্রিপশানের জন্য এবং তার সঙ্গে একটা ক্যাশ মেমোর জন্য। ওইগুলি ছাড়া কিন্তু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া কিন্তু কিছু প্রমাণ করা যাবে না। আপনার ওষুধ যদি ক্ষতিও হয় আমরা কিছু করতে পারবো না। তো এই জন্য if there is a doctor, he should prescribe in his own prescription pad, and that medicine or drug that has to be supplied by a licensed vendor, অথবা the doctor himself can supply the medicine. কিন্তু ওইখানে একটা শর্ত, ডাক্তারবাবুকে কিন্তু একটা রেজিস্টার মেনটেন করতে হয় অ্যাজ পার শিডিউল কে অফ দ্য ড্রাগস রুলস 1945। তো এই হচ্ছে মানে ওভারঅল একটা ভিউ। আচ্ছা, আপনারা একজন চিকিৎসককে পেয়েছেন, ওনার কোনো প্যাড ছিল না যেগুলি নাম দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বানানো থাকে। উনি একটা দোকানের নাম দিয়ে উনি দিব্যি মানে ওষুধের চিকিৎসা করছেন। তো ওনার ব্যবস্থা কি কোনো ধরনের? দেখুন, প্রথম কথা হচ্ছে প্রেসক্রিপশনে ডাক্তারের নাম থাকতে হবে, ডাক্তারবাবুর নাম থাকবে, তার সঙ্গে ওনার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে। তো ওনার যে সিলটা, মানে প্রেসক্রিপশন প্যাড বলতে আমরা সাধারণত একটা বুঝি ওই এরকম থাকে A4 পেপারে ডাক্তারবাবুর নাম লেখা থাকে বা আরও অনেক ডিটেলস লেখা থাকে কোথায় উনি বসেন। তো আমরা যেই জিনিসটা চাই, ওয়েদার ডক্টরস নেম ইজ দেয়ার অর নট। তো সিলে যদি ডাক্তারের নাম থাকে, এটা সিলও হতে পারে, মানে এটা নট নেসেসারি যে ছাপানোই হতে হবে, এটা সিলও হতে পারে। কিন্তু সিলে যদি ডাক্তারবাবুর নাম লেখা থাকে, ওইখানে যদি ওনার রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তাহলে কিন্তু এটা দেখুন, প্রমাণ যদি আমরা কিছু পেয়ে থাকি, যাই পেয়েছি আমরা কিন্তু এটা লিপিবদ্ধ করে নিয়েছি, যাই আমরা পেয়েছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু যাই আমরা পেয়েছি এটা কিন্তু আপনাদের সামনেই কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। এখানে কিন্তু নো হাইড অ্যান্ড সিক, কোনো কিন্তু আমরা কিছু লুকানোর চেষ্টা করিনি, যা পেয়েছি তাই। অ্যাকশন টেকেন কি হতে পারে? দেখুন, যদি ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট ভায়োলেশন থাকে তাহলে সেই মতো অ্যাকশন হবে, যদি না থাকে হবে না। কিন্তু আমরা যাই করেছি সম্পূর্ণ ট্রান্সপারেন্সি মেনটেন করেই করেছি, এবং হোপফুলি আপনারা এটা স্বীকার করবেন যে যাই প্রক্রিয়াটা হয়েছে আপনাদের সামনেই হয়েছে। সো ইট ওয়াজ বিফোর ইউ অনলি, ইউ অবজার্ভ এভরিথিং। স্যার, আরেকটা আমার পক্ষ থেকে একটা প্রশ্ন, যে আগরতলার পাশাপাশি শহরতলির বিভিন্ন জায়গাতে বিন্দাস প্রচুর পরিমাণে ওষুধ বিক্রি হয়, মানুষের জন্য, মানুষের ওষুধ, এরকমটা কেন? রেগুলার একটা চেকিং এর মানে কেন করা হয় না আপনাদের? দেখুন, আপনারা কাইন্ডলি আমাদের একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে যাবেন, ড্রাগস কন্ট্রোল গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটা সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন। ওইখানে কিন্তু আমরা রেগুলার বেসিসে আপলোড করি যে আমাদের কয়টা কোন দোকানের এগেনস্টে কয়টা অ্যাকশন নেওয়া হয়েছে, এগুলি কিন্তু থাকে। শোকজ, ওয়ার্নিং যেগুলি থাকে সেগুলি কিন্তু অ্যাকশনটি কিন্তু আমরা এটা আপলোড করি। তো এগুলি কিন্তু করা হয়। হতে পারে এগুলি পাবলিক ডোমেনে আসে না বা পাবলিক জানতে পারে না, কিন্তু আপনারা দেখবেন ওষুধের দোকান কিন্তু মধ্যে মধ্যে দেখবেন 2 দিন 3 দিন 7 দিন শাটার বন্ধ। আমি আগরতলার কথা বলছি না, আমি ওভারঅল ত্রিপুরার কথা বলছি। এটা কিন্তু রেগুলার বেসিসে করা হয়, আপনারা একটু কাইন্ডলি ফলো করছেন। ফলো করলেই দেখবেন যে শাটার কিন্তু ডাউন থাকছে। আরেকটা মানে রুলস আমাদের যতটুকু জানা, যে দোকান চালাতে গেলে ফার্মাসিস্ট 24 ঘন্টা বা থাকতে হয়। এই শহরের মধ্যে অধিকাংশ দোকানের মধ্যেই ফার্মাসিস্ট থাকে না, তারপরও তারা ওষুধ বিক্রি করছে। তো সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, as per drug rules, presence of pharmacist is mandatory to sell the drugs. তো যখন দোকানদার মানে যিনি মালিক হবেন, প্রোপ্রাইটার বা পার্টনারশিপ, ওনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু এখন আমাদের সব কিছু হয় ONDLS, অনলাইন পোর্টালে হয়। এখানে কিন্তু লুকোচুরির মানে কোনো কিছু নেই, ওইখানে ফার্মাসিস্টকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং আমরা এরকমও অনেক সময় শুনি যে কি হয়, একজন ফার্মাসিস্ট 2 দোকানে কাজ করে। এখন কিন্তু এটা সম্ভব না, কারণ এটা হচ্ছে অনলাইন সিস্টেম। একজন যদি 2খানে রেজিস্ট্রেশন করতে যায় কিন্তু ধরা পড়ে যাবে। সো এইটা একটা। কিন্তু আপনার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ফার্মাসিস্ট ওষুধ বিক্রি হয়, এটা হচ্ছে আপনার প্রশ্নটা। এটা করা যায় না। অ্যাজ পার ড্রাগ রুলস 1945, ড্রাগস ক্যানট বি সোল্ড ইন দ্য অ্যাবসেন্স অফ ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট থাকতেই হবে। অধিকাংশ দোকান চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা, আপনারা যদি বের হন তাহলে দেখতে পারবেন। না, আমরা বেরোই এবং আমরা দেখি এবং অ্যাকশনও হয়। হ্যাঁ, তো অ্যাকশনটা হয়। আপনারা কাইন্ডলি একটু ভিজিল রাখবেন যে কিছু কিছু দোকানে দেখবেন 2-3 দিনের শাটার ডাউন, ওইটা কারণটা বুঝবেন যে কিছু একটা অ্যাকশন হয়েছে।